সাবধূত পরিজনং সহিত কৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ প্রদান শ্রী শাখা জনিতা অনাপিতং চরিমিচিরা করুণায় অবতীর্ণ কলা মন্নতোজ্জ্বল রসাং সভক্তি হরিপুরট সুন্দর কদম্ব সংস্থিত সদা হৃদয় সুন্দরী পুরতর শশী নন্দনা শশীর দুলালে আমি জানি সকলি তোমার করুণা সকলি সম্ভব মঙ্গর দেবা জলং মঙ্গলং কৃপা বন্দে পরমানন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর সুধী ভক্তগণ এবং গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত দাস দাসীগণ সবার চরণে আমার সবিনয় নিবেদন। এখন আমাদের যে লীলাটি স্মরণ করব এই লীলাটি পূর্বাহ্নকালীন লীলা স্মরণ। এই লীলা স্মরণের সময়সীমা
গৌড়ীয় বৈষ্ণব ভজন গুটিকা অনুসারে এই লীলার স্বয়ং স্মরণের সময়সীমা 6 দণ্ডকাল, অর্থাৎ ঘন্টা মিনিটে পরিণত করলে দেখা যায় 2 ঘন্টা 24 মিনিট। লীলা আস্বাদনকারী শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ আর লীলা স্মরণকারী অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্তমণ্ডলীগণ। এই লীলা ভগবানের লীলা তো, আর আমি সাধারণ মানুষ। অপ্রাকৃত লীলা অপ্রাকৃত ভাবনাতে আস্বাদন করতে হয়, জড়ীয় জগতের ভাবনাতে এ লীলা আস্বাদন হয় না। যাক, এর মধ্যে বলার ভুল ত্রুটি রসাভাস ক্ষুদ্র মনে করে, ভাই বন্ধু আপনজন মনে করে, শুধু আপনই নয় চরণের দাস মনে করে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় জয় রাধা হরি 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 ও ও ওরে আজবে হরি গৌরাঙ্গে হরে কি ভাবো কিভাবে উঠি ধবলি শ্যামলি বলি ওরে সঘনিটা বাঁচিল
আরে আমার ধবলি ধবলি বলে ওরে ধবলিশা শাওলি বলে গোড়ায় আমার সকলে দিল রে সাউন্ডটা কেমন যেন হয়ে গেছে, কথা বলার শান্তি হচ্ছে না। জয় গুরু। এখন ৫৩ কালীন লীলা
ভগবানের লীলা স্মরণ করা জীবের অনন্য ভজন, ওটার জ্ঞানটা কমে দেন একটু। জীবের সাধন, জ্ঞান কমে দেন। জীবের স্বরূপ কি? চৈতন্য চরিতামৃতে বললেন, জীবের স্বরূপ, জীব নিত্য কৃষ্ণের দাস, তাহা ভুলি গেল, সে কারণে মায়া ফাঁস গলায় বাঁধিল। তবে সবাই মনে করতে হবে যে আমরা নিত্য কৃষ্ণের দাস, গোবিন্দ হলেন প্রভু, আমরা তার দাস, এটাই ভাবনা, চলার পথে এটাই স্মরণ। প্রেমভক্তি চণ্ডিকায় নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, এই যে জীবের সাধন, জীবের স্মরণ আমার রাধা গোবিন্দ লীলা, যে দেহে অষ্টকালীন লীলা স্মরণ হয় না, গৌর হে অষ্টকালীন লীলা স্মরণ হয় না, একটি মৃত দেহে যেমন প্রাণ থাকে না, এই দেহটিও তাই। তবে মা, মায়েদের প্রতি দৃষ্টি, বাবারা হলেন বিভিন্ন কাজে, বিভিন্ন কর্মে ছোটাছুটি করে সকালবেলা, কিন্তু তাহলে তাদের কি স্মরণ মনন নেই? তাদেরও স্মরণ মনন আছে, তবে মায়েদের প্রতি একটু বেশি। কেন? তারা তো গৃহী, গৃহে থাকে, নিত্য নৈমিত্য যে প্রতিটা গৃহে যে আমাদের রাধা গোবিন্দ বিগ্রহ আছে, কারো বা কাগজের চিত্রপট, কারো বা ধাতু বিগ্রহ, যেটা যেভাবেই থাকুক না কেন, কিন্তু মায়েরা নিত্য নৈমিত্য নিজের সন্তানকে যেমন করে প্রতিপালন করছেন, সেবা করছেন, তেমনি ভাবে মনে করতে হবে যে ও আমাদের একটি সংসারের সদস্য, ছেলেই হোক আর মেয়ে হোক, যে কোনো একজন, এই মনে করে তাদেরও সেবা করতে হবে। এটাই ভজনের প্রথম অঙ্গ। আর বাবারা যখন রাস্তাঘাটে চলবেন, তখনও মনে মনে ভাবনা করুন যে আমি আমার গোবিন্দের সেবার দ্রব্যাদি আয়োজন গোছানোর জন্য আমি গমন করছি। বাবারা যদি গোছাই এনে না দেয়, মায়েরা তো পাবে না, সেবা দিবে কোথার থেকে? তাই জীব নিত্য কৃষ্ণের দাস, যে যে কর্মেই করুক তাতেও একটু সেবা হয়, অর্থাৎ 64 প্রকার সেবা। এই 64 প্রকার সেবা যেন তেন ভাবে একটি বাতাস করা, এটাও একটি সেবা। তাই নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, জীবের 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 সাধনা শরণা ইহাতে করিয়া
সাধন জীবের শরণ একমাত্র আমার গৌরী গোবিন্দের শ্রীপাদ পদ্ম সেবন। শাস্ত্রকার বললেন জলের যেমন শেষ আশ্রয় হলেন সমুদ্র, তেমনি জীবেরও শেষ আশ্রয় আমার গৌর গোবিন্দের শ্রীপাদ পদ্ম। জয় জয় শ্রী হরি 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 যারা একবার আমার গৌর গোবিন্দের শ্রীপাদ পদ্ম আশ্রয় করেছেন, জড়ীয় জগতের যত আশ্রয় থাক সব আশ্রয় একদিন ভেঙে যায়, চুরমার হয়ে যায়, কিন্তু যারা আমার গৌর চরণ গোবিন্দ চরণ যারা আশ্রয় করে, এই আশ্রয় কোনোদিন ভেঙে যায় না। তাই সকালবেলা শ্রীমন মহাপ্রভু ডাকছেন, আজিরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ভাব উদ্দীপনা জানা যায় গৌরী পূর্বাহ্নকালীন লীলা মণিপুরে আছে। তাই মণিপুরে কি করছেন, ওরে ধবলি শ্যামলী ওরে সাধনিকা ডাকিল ওরে ধবলি ছায়া বলে আমার সখনে